হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে ইনস্ট্যান্ট নুডলস দিয়ে এরকম মজাদার পিৎজা বানিয়ে ফেলতে পারেন। আর এই পিৎজাটা কিন্তু বাসার ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আমি মাঝে মাঝেই বানাই। আপনারা চাইলে কিন্তু আমার মতো এভাবে হাতে 5 মিনিট সময় থাকলে অবশ্যই এটা ট্রাই করবেন। বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বাসায় যদি মেহমান আসে হুট করে এটা 5 মিনিটে বানিয়ে চমকে দিতে পারেন। এর জন্য কিন্তু আমাদের বেশি কোনো উপকরণ লাগবে না। ইনস্ট্যান্ট নুডলস আর হাতে থাকা অল্প কিছু উপাদান দিয়ে করে ফেলতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই পিৎজাটা বানানোর জন্য আমি এখানে মিস্টার নুডলস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। আর এখানে টমেটো দেখছেন একদম আমাদের ঘরেই থাকে, নিত্য প্রয়োজনীয় উপাদান উপকরণ আর কি। এখানে নুডলস নিয়েছি 2 প্যাকেট, আপনারা চাইলে 1 প্যাকেটও নিতে পারেন কম বেশি করে। এখানে 2টা টমেটো সস নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। একটা টমেটো আর ছোট্ট একটা গাজর আর একটা ডিম নিয়েছি। ডিমটা আপনারা চাইলে 2টাও দিতে পারেন, তো আমি একটা দিয়েই বানাবো। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুসারে ঝাল অনুসারে দিবেন। আমরা অনেক বেশি আমাদের পরিবারে ঝাল পছন্দ করে, বিশেষ করে আমি এজন্য কাঁচামরিচটা বেশি দিয়েছি। পাকা মরিচ আর কাঁচামরিচ 2টাই নিয়েছি, তাহলে একটু পাকা মরিচ দিলে দেখতে অনেক কালারফুল লাগে পিৎজাটা। আর এই দিকে গাজরটা ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁচামরিচ যদি আপনাদের কাছে পাকা মরিচও থাকে অবশ্যই একটা মিশিয়ে দিবেন, তাহলে দেখতে আরও বেশি অনেক লোভনীয় লাগবে। তবে ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুসারে দিবেন। আমি যেহেতু আর আমার পরিবারের সবাই ঝাল পছন্দ করে, এই জন্য ঝাল বেশি দিয়েছি। এই তো গাজরগুলো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আর টমেটোগুলোও কেটে নিব। একটু পাকা দেখে ভালো দেখে হচ্ছে একটা টমেটো আপনারা নেবেন। আমি প্রথমে গোল গোল করে স্লাইড করে কেটে নিচ্ছি, তারপরে টুকরো করব। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার এমন নিত্য নতুন মজার মজার রেসিপি এবং বিভিন্ন রকমের ব্লগ ভিডিও পেতে। আমি এই যে টমেটোগুলো টুকরো করে নিচ্ছি। আমি মাঝে মাঝে এটা বানাই, নিজেরও অনেক পছন্দ লাগে পার্সোনালি, আর আমার পরিবারের সবাইও অনেক পছন্দ করে। এজন্য ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। এখন চুলাতে আমি একটা পাত্রে পানি বসিয়ে নিলাম কিছুটা। এই পানিটা আমি ফুটতে দিব। অবশ্যই পানিটা ফুটে গেলে তারপরে আমি নুডলস 2 প্যাকেটই ছিঁড়ে দিয়ে দিব। অবশ্যই এটা খেয়াল রাখবেন পানি যেন ফুটন্ত অবস্থায় দেন, হালকা পানি গরম হলে দিবেন না, তাহলে একদম নরম হয়ে যাবে। এই যে পানি ফুটন্ত অবস্থায় আমি 2 প্যাকেটই নুডলস দিয়ে দিলাম। আর নুডলস এমনিতে নুডলস রান্না করার সময় ফুটন্ত পানিতেই নুডলস এভাবে দিয়ে সিদ্ধ করে নিতে হয়। আমি সুন্দরভাবে উল্টে পাল্টে এটা ভালোভাবে সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করে আমি ধুয়ে তুলে রাখবো। আর এইদিকে একটা পাত্র নিয়েছি, এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বন্ধু এখানে 2টা 3টা আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করতে পারেন। আমি আপাতত একটাই দিচ্ছি। আর ওইদিকে নুডলস আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখবো। এখানে নুডলসের মশলা এই ডিমের সাথে আমি মিশাচ্ছি। 2 প্যাকেটের 1 প্যাকেট আমি মিশাবো আর 1 প্যাকেট রেখে দেব। ওটা কখন ব্যবহার করব অবশ্যই দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, পুরোটা দেখবেন, তাহলে একদম নতুন রাঁধুনিরাও কিন্তু একদম সেম পদ্ধতিতে সহজভাবে করে ফেলতে পারবে। এখানে আমার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ডিম ভেঙে দিয়েছি, নুডলসের মশলা, পেঁয়াজ কুচি, মরিচ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন একটু একটা পাকা মরিচ দিয়েছি, কতটা মানে দেখতে কত সুন্দর লাগছে, কালারফুল আর কি। আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ডিমের সাথে সব কিছু মিশিয়ে নেবেন। আমি সুন্দরভাবে কাঁটা চামচের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব। আবার ভালো করে মিশাচ্ছি কাঁটা চামচের সাহায্যে।
দর্শক বন্ধুরা, এখন কিন্তু আমার কেটে রাখা গাজর কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। সব কিছু অনেক সুন্দরভাবে কাঁটা চামচের সাহায্যে মিক্সড করে নিতে হবে। একটা একটা করে সব কিছু দিয়ে, একটা একটা করে উপকরণ দিয়ে আমি গাজরগুলো সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। চামচের সাহায্যে অনেক সুন্দরভাবে মেশাবেন, যেন ডিমের মিশ্রণগুলো প্রত্যেকটা উপকরণের সাথে সুন্দরভাবে মিশে যায়। রান্নার জাদু কিন্তু আপনার নিজের হাতের মধ্যেই থাকে। এই যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আমার এই রেসিপিটা আপনারা যদি বাসায় ট্রাই করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি সব সময় আপনাদের পাশে আছি। আমি টমেটো কুচিগুলো দিয়েও আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমার সিদ্ধ করে রাখা নুডলস পানি ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন এই আমার মিশ্রণের মধ্যে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব, যাতে ডিমের মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশে যায়। এই যে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। মেখে এইভাবে 1 মিনিট রেখে দিবেন, একটু সুন্দরভাবে মেখে 1 মিনিটের জন্য রেখে দিবেন এইভাবে। আর এইটা কিন্তু এই মশলাটা কিন্তু আমি পরে ব্যবহার করব, সেটা আমি দেখিয়ে দেব। আমি চুলাতে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমার কাছে আপাতত ঘি নেই, আমি সয়াবিন তেল একটুখানি নিলাম। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, যার কাছে যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন। একদম সহজ কিন্তু এই রেসিপিটা। তবে এটার জন্য অনেক বেশি তেল দেওয়ার কোনো দরকার নাই। তেলটা গরম হয়ে আসলে এই যে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আর হাত দিয়ে সুন্দরভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিবেন। এই পিৎজাটা কিন্তু, এই নুডলসগুলো যদি একটু পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেন, তাহলে কিন্তু টেস্টটা বহুগুণে বেরিয়ে যায়। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। হাত দিয়ে ছড়িয়ে দেবো একটু পাতলা করে, তাহলে টেস্টটা আরও বহুগুণে বাড়বে আর কি। আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। আর চুলার আঁচটা এ পর্যায়ে অবশ্যই কিন্তু মিডিয়াম থাকবে, হাই হিট দেওয়া যাবে না, একবারে লো হিটও দেওয়া যাবে না, মিডিয়াম রাখতে হবে। আমি একদম পার্ট বাই পার্ট সহজভাবে বলে দিচ্ছি, এটা কিন্তু একদম ইজি, একদম সহজ। বাসার বাচ্চারা যখন পিৎজা খাওয়ার জন্য কান্নাকাটি করে বা আবদার করে, তখন কিন্তু ঝটপট 5 মিনিটে বানিয়ে ফেলতে পারেন। আমি এখন ঢেকে দিচ্ছি। দেখুন, সুন্দর করে দিয়ে আমি ঢেকে রাখবো। তারপরে আমি অত ভিডিওতে সম্পূর্ণ দেখানো তো সম্ভব না, আমি ঢেকে রেখেছিলাম 3 মিনিট। 3 মিনিট পরে আমি দেখাচ্ছি আবার। 3 মিনিট পরে ঢাকনাটা তুলতেছি। আর অবশ্যই এটা দুইটা চামচ বা খুন্তির সাহায্যে উল্টে দিবেন, বা আপনাদের কাছে প্লেট থাকলে প্লেট পাত্রের উপর দিয়ে উল্টে নেবেন। আমি আপাতত প্লেট ব্যবহার করিনি, 2টা চামচ দিয়ে তারপরে উল্টে দিয়েছি। উল্টানোটা দেখাইনি দর্শক বন্ধুরা, ওটা আপনারা নিজেদের মতো উল্টাইয়ে নেবেন। এখন আমি এ পর্যায়ে আমার যে রেখে দেওয়া নুডলসের আরেকটা মশলার প্যাকেটটা ছিঁড়ে সুন্দর করে চারিদিকে দিয়ে দিলাম। আর আমার টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এটা যখন উল্টিয়ে দিবেন, অবশ্যই 2টা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিবেন, বা একটা প্লেট দিয়ে তারপর উল্টে দিবেন। হাত দিয়ে যদি বা একটা চামচ দিয়ে উল্টে দেন, তাহলে কিন্তু ওটা ভেঙে যাবে। দেখুন, উল্টানোর পরে আমি সস দিয়ে আবার 2 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে কিন্তু ফাইনালি দেখুন লুকটা। সস দেওয়ার পরে কিন্তু আবার 2 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, তারপরে লুকটা দেখলেন। আর এখন আমি চুলা থেকে নামিয়ে এসেছি। একটা সুন্দর প্লেট নিয়ে নিলাম। প্লেটের উপর দেখুন দর্শক বন্ধুরা, আমার পিৎজার ফাইনাল লুক কতটা লোভনীয় লাগছে দেখুন। আমি তো লোভ সামলাতে পারছি না। বাচ্চাদের কথা আর কি বলবো, আমার নিজেরই তো অনেক বেশি পছন্দ। দেখুন, আমি সুন্দরভাবে একটু আমার নিজের মতো করে ডেকোরেশন করে নিলাম। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে আমার এই একদম সহজ এবং হাতের কাছে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এরকম পিৎজা আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন। আমি পিৎজাটা কেটে দেখাচ্ছি।
আমার এই পিৎজার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।